আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে লোগো গ্রাউন্ড। তো লোগো গ্রাউন্ডে অনেকেই কাজ করছেন। রিয়েলি রিয়েলি গ্রেট একটা মার্কেট প্লেস, এবং কি অনেক সুন্দর লাগে আমার কাছে, বা অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আপনি যদি চান এই মার্কেট প্লেসগুলো থেকে অনেক সুন্দরভাবে মানে অনেক সুন্দরভাবে ইনকাম করতে পারেন, মানে অনেক বেশি ইনকাম করতে পারবেন। আপনি যখন দেখেন যে গ্রাফিক্স লেবার রয়েছে, তারপর হচ্ছে পিএনজিটি রয়েছে, তারপরে শাটার স্টক রয়েছে, অ্যাডোবি স্টক রয়েছে, ফ্রি পিক রয়েছে, এখান থেকে যে ইনকামটা আপনি না আনতে পারবেন, এখান থেকে আপনি সহজেই তার থেকে বেশি ইনকাম নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা কথা কাজ করবো এবং কি দেখবো। তো আমরা আজকে দেখবো অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে, তো অবশ্যই আপনারা ফলো করবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। ওকে, তো আমরা এখান থেকে দেখেন, আমরা লোগো গ্রাউন্ড আমরা এখান থেকে সার্চ করে নিব। এখানে আমার লোগো গ্রাউন্ডের অ্যাকাউন্ট ছিল, তো আমি এখান থেকে লোগো গ্রাউন্ড দিয়ে সার্চ করি। ওকে, লোগো গ্রাউন্ডে সার্চ করার পর আপনি প্রথম ওয়েবসাইটে ভিজিট করবেন। দেন ভিজিট করার পর এখান থেকে দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি দেখবেন যে এখানে লগ ইন অপশন রয়েছে, তো আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। এখানে রেজিস্টার এজ এ সেলার, তো আপনি সরাসরি এখান থেকে দেখবেন যে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এখান থেকে দেখবেন যে আর ইউ ডিজাইনার, আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন দেন এখান থেকে দেখেন ডিজাইনার সাইন আপ। তো ডিজাইনার সাইন আপ পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। অথবা আপনি যদি এরকমভাবে আসেন, যেমন এখান থেকে দেখেন রেজিস্টারে সেলার পেজ বা সেলার, তাহলে কিন্তু সেখান থেকেও যেতে পারবেন। দেখেন দুটো অপশনই এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে দেখেন আপনার সম্পর্কে অনেক ভালোভাবে এখান থেকে অনেক সুন্দরভাবে লেখা আছে। তো এখান থেকে আপনারা লাস্টে একটা সুন্দর একটা সাজেশন পাবেন। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। কোথায় আমি সাজেশনটা দিব আসলে বলতে পারছি না, কারণ ভিডিও মাঝখানে বলতে পারি অথবা লাস্টেও বলতে পারি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মিস করবেন না, ধৈর্য ধরে সম্পূর্ণ বিষয়টি দেখুন। তো এখানে দেখেন আমরা প্রথমে এখান থেকে একটা রিয়েল নেম দিব। তো আমাদের এখান থেকে রিয়েল নেম আমি ধরেন যে এরকমভাবে রাখলাম, কোনো ব্যাপার না। এখান থেকে আমরা একটা জিমেল দিলাম। দেন এখান থেকে চুজ ইউজার নেম, ইউজার নেমটা আমি দিব এখান থেকে আমি এটা দিলাম আমার ইউজার নেম। দেন এখান থেকে দেখেন চুজ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিলাম। কোনো ধরনের ওয়ার্ড ব্যবহার করা যাবে না, কোনো ধরনের ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমি এখান থেকে এটা দিলাম। দেন এখান থেকে ওকে, আমি চারটা রেট দিয়ে দিলাম। দেন এখান থেকে হোয়াট ইজ, এখান থেকে 3+3 কত হয়, 6। দেন দেওয়ার পরে আপনি এখান থেকে আই এগ্রি করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন এখানে তারা বলতেছে অনলি, এখান থেকে দেখেন এই ধরনের ইরর আপনাদের আসতে পারে। তো আমি আবার এখান থেকে দেখাই আপনাদের যে এটা কীভাবে সমাধান করতে পারেন আপনারা। হ্যাঁ, তো আমি এখান থেকে আবার করতেছি। দেন এখান থেকে চুজ পাসওয়ার্ডে আমি এই @গুলো দেওয়া যাবে না, তো আমি এখান থেকে জাস্ট আবার এখান থেকে আমি দুইবার লিখলাম। দেন এখান থেকে আমি 7। দেন এখান থেকে এখন আই এগ্রি। দেন এখান থেকে ক্রিয়েট। এখন দেখেন আমার এটা অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ওয়েলকাম, এখান থেকে দেখেন থ্যাংক ইউ ফর সাইন আপ। দেন এখান থেকে আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি এখান থেকে লগ ইন পেজে যাবো, তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে আমি পাসওয়ার্ড এবং কি ইউজার নেমটা দিব। আমার ইউজার নেমটা হচ্ছে আমি এখান থেকে মামুন ইসলাম দিছি, এবং কি পাসওয়ার্ডটা কী দিছি, মামুন। ওকে, আমি এটা দিলাম পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড এবং কি আমার ইউজার নেমটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনাকে এখান থেকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, একটু ওয়েট করতে হবে, কারণ ইন্টারনেট প্রবলেম থাকতে পারে। আচ্ছা দেখেন এখান থেকে ইরোর চলে আসছে। তো ইরোর আসার কারণ হচ্ছে আমার এখান থেকে পাসওয়ার্ড অথবা কোনো একটা কিছু ভুল রয়েছে, যার কারণে এটা আসতেছে না। তো আমি আরেকবার যাই। ওকে, তো দেখেন এখান থেকে আমাদের লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারভিউ রয়েছে, লোগো রয়েছে, এখান থেকে ক্লায়েন্ট রয়েছে, মানি রয়েছে, এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে, স্ট্যাটাস রয়েছে, হেল্প রয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের প্রোফাইলে ক্লিক করি। এখান থেকে একটা প্রোফাইল পিকচার আমরা চুজ করে দিব। দেন আমি এখান থেকে আমার কিছু প্রোফাইল পিকচার আমি এখানে দেওয়ার ট্রাই করি। ওকে, আমি আমার আমি যে ইটা আছে আমার এখান থেকে লোগো ব্র্যান্ড আছে, আমি এই টিমের একটা লোগো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন আপলোড। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড করার পরে আমাদের এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমার এটা আপলোড হলো না, আমি দেখি আমার আরেকটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড লোগো ডিজাইনার টিম। ওকে, এটা আমি দেখি এটা নেয় কিনা। আচ্ছা, এখানে দেখেন এখানে 73/73 পিক্সেল হতে হবে, না হলে এটা নিবে না। তো আমি আরেকটা চুজ করি, দেখি অন্য একটা চুজ করে দিই, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করব। ওকে, আমি এখান থেকে কুল কনসেপ্ট যেটা আছে আমি এটাকে চুজ করে দিলাম। দেন এখানে আপলোড করে দিলাম। দেন এখানে দেখেন আমার কুল কনসেপ্টটা নিয়ে নিছে। দেন এখান থেকে এখন
আমি এখান থেকে যাব হচ্ছে আমার প্রোফাইলে যাব। এখানে প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে প্রোফাইলটা আপনার এখান থেকে চলে আসছে, তাই না? তো এখানে দেখেন আপনার এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমার এটা কিন্তু অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি, আমার এখান থেকে জিমেলটা দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাকাউন্ট, এই এডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার এটা পাবলিক থাকবে। দেন আমি এটাকে আমি বড় হাতের করে দিই, যেহেতু পাবলিক থাকবে এটা। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় হাতের আমার এটা হতে পারে, কারণ এটা পাবলিক থাকবে। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সেকেন্ডারি ব্যাকআপ ইমেল আপনি এখানে চালিয়ে দিতে পারেন, না হলে নাই। দেন এখানে এটা প্রাইভেট থাকবে, এটা প্রাইভেট থাকবে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড সেলফ নোটিফিকেশন বুথ ইমেল, আপনার এটা টিকমার্ক দেবেন না। এখান থেকে ফোন নাম্বার চালিয়ে দিতে পারেন, এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমি অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট মি আপনার সম্পর্কে আপনি নিজে লিখতে পারেন। দেন এখান থেকে আরও যেটা দেখতে পাচ্ছেন শো ইয়োর কন্ট্যাক্ট অ্যান্ড ডিসপ্লে পেজ। দেন আপনি এখান থেকে চাইলে আপনার কন্ট্যাক্টের যেই ডিজাইন মানে এটা আপনি সেভ করে রাখতে পারেন। দেন এটাই হচ্ছে কথা, এখান থেকে আপনি পাসওয়ার্ডগুলো সেভ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো অ্যাক্টিভ রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নামটা দেখা যাচ্ছে, এখান থেকে নট ডিফাইন্ড, এখানে আপনি শুধুমাত্র পেপ্যাল ইমেলটা পাবেন। এখন হচ্ছে আপনাদের কিছু বলার কথা ছিল, সেটা হচ্ছে যে আপনারা যে এখানে যদি আপনি প্রফেশনাল লোগো ডিজাইনার না হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে কখনোই কাজ করে ইনকাম করতে পারবেন না। যদি আপনি প্রফেশনাল লোগো ডিজাইনার না হন, তাহলে অবশ্যই এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধুমাত্র আপনার রিজেক্ট খাওয়ার আপনার ভ্যালুটা বাড়িয়ে নেবেন না, তাহলে আপনার রিজেক্ট খেতে খেতে একটা সময় মন নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে, তো আপনাকে অবশ্যই আপনি আগে ভালো করে ডিজাইন স্কিলটা তৈরি করতে হবে। ডিজাইন স্কিল তৈরি করার পর আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তো আপলোড ক্যাটাগরিতে আমরা আগামী স্টেপে দেখবো যে আগামী স্টেপে কীভাবে আপনি একটা লোগো আপলোড করতে পারেন, সে বিষয়ে আগামীকাল ভিডিও পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য, এবং আপনি একটা ডিজাইন কীভাবে রেডি করবেন, আর ডিজাইনের ভ্যালুটা আপনি কীভাবে যাচাই করবেন, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবে। যদি আপনারা চান, অবশ্যই যারা লাস্ট পর্যন্ত এসেছেন, কথাগুলো শুনেছেন, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমি সেটা দেখতে চাই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।